কোন মূর্খ আলা এই পদার্থ বই বানাইছে? নিউটনের কোনো সূত্রই তো পাইলাম না, আবার উপরে দিয়ে লেখা শুভা। এইটা বাংলা বই। পদার্থ বই তাইলে তোর কাছে? জীবনে তো কখনো পদার্থ বই টই ধরিনি। শুনছিলাম পদার্থ বইয়ের প্রথম পৃষ্ঠায় নাকি প্লেন টেলেন আঁকা থাকে, আমার নানি কইছিল। নিউটনের মাথার উপর আপেল পড়ার কারণে নিউটন সূত্র আবিষ্কার করছে। বন্ধু এখন ধর যে ওই দিন নিউটনের জায়গায় মিয়া খলিফা ছিল, আর ওর মাথায় যদি আপেল পড়তো তাইলে কি হইতো? আরে এটা কখনো সম্ভবই না। কেন? মিয়া খলিফা তো আপেল গাছতলা যাইতই না, কারণ ওর কলা পছন্দ। হাট! নিউটনের প্রথম সূত্র আপেল সমান সমান কলা ইনটু আঙ্গুর। না না, এফ সমান সমান এম এ। আরে রাখো না, এই যে মোবাইল রাখছি, এখন থেকে তুমি আমারটা খাইবা আর আমি তোমারটা, সবার সামনেই। আরে নষ্ট সেরি, আমরা মোবাইলে লুডো খেলমু, গুটি খাওয়ার কথা কইছি। তুমিও না। এই সবাই চুপ কর, সাজ্জাদ ফোন দিছে। সাজ্জাদ রে কোনো মতে জানতে দেওয়া দেবো না যে আমরা প্রাইভেটে পড়তে আইছি, নয়তো আমাকে পড়ার কথা হই না, ও পড়তে হইব আর ও এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে লাইব। শোন, নিজে ফেল করার চেয়ে বেশি দুঃখ লাগে বন্ধু ভালো রেজাল্ট করলে, তাই কোনো মতে পড়ালেখার কথা কইয়া আর বুঝতে দেওয়া দেবো না। হ্যালো ভালোবাসার বন্ধু বিটিএস সাজ্জাদ। আরে কেডা পড়তাছে? আমরা তো পুরো চিল করতাছি, কালকে এসএসসি পরীক্ষা না, এই খুশিতে আমরা সবাই মিলা ব্রেকফাস্টের সময় হোটেলে লাঞ্চ করতেইছি। আরে মামা, 2টা রুটি সাথে একটা ডাল ভাজা। এই মামা, আমারে দই দিন, ক্যালসিয়াম লাগবে, ক্যালসিয়াম। কি রে, তোরা চিল করতে কোন হোটেলে গেছস রে? আরে না, খাওয়ার হোটেলেই। আর শুন, পড়ালেখার দরকার নাই, পুরা চিল কর। পইরা লেখা কেডা বড় লোক হইছে? ও, আমিও হোটেলে তোকে পিছের সিটে বইয়া সম্পাপড়ি খাইতাছি। সম্পাপড়ি? হোটেলে আবার সম্পাপড়ি বেচা তো কবে থেকে? আরে আমি কইতে চাইছিলাম যে তুই হোটেলে কি করস? এসএসসি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা, আমরা প্রাইভেটে আইছি, তুইও প্রাইভেটে আয়। তোরা হকস থাকে। হ্যাঁ, তো সব দিয়ে শুট কি খাওয়া মাইরা দিমু। আর তোরা এনে আইছস কে? এই স্যারের কাছে কি পড়া হয়? আরে কালকে এসএসসি পরীক্ষা না, এই স্যারের কাছে প্রাইভেট না বলে তো পাসই করাইব না। আরে এটা কোনো স্কুল পরীক্ষা না, এটা এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা বোর্ডে হইব, কোনো কিছুই এই স্যারের হাতে নাই। তাইলে আর আমরা প্রতিদিন তো বই আরিছি কে? আরে দাঁড়াও, কই যাইবা তোমরা? বসো, সবাইকে মিষ্টি খেয়ে নাও। মিষ্টি খাও সবাই, খুশি সংবাদ আছে। কি স্যার? আরে তোমাকে ম্যাডামের ওইব। এই বয়সেও কেমনে? স্যার আপনি আগে এইটা কোন, ম্যাডাম কি কোন নায়ক সাপিক খান লয় দেখা করছিল? আরে দেখা করছিল মানে, তোমার ম্যাডাম তো নায়ক সাবিক খানের বিগ ফ্যান। এমন কি তোমার ম্যাডাম তো সাবিক খানের কান দিয়ে ছবিও তুলছে। ও, তখনই কামটা হইছে। ওই পাম্পের তেল এই গাড়িতে এসে ঢুকছে। বুঝলাম না বিষয়টা। স্যার, নায়ক সাপিক খান অনেক ভালো মনের একজন মানুষ, উনি কারোর পেট ফাঁকা রাখেন না। আর নায়ক সাপিক খানের স্পেশাল একটা পাওয়ার আছে। কি? সাপিক খান হাত দিয়ে যারে ছয়, সেই প্রেগনেন্ট হয়ে যায়। ওর আবার কি হলো? আমিও তো সাপিক খানে লয়ে দেয়া করছি, তাও একবার না 2-3 বার। আমি এইসব কিছু বিশ্বাস করি না। সাবিক খান হলো আমার প্রিয় নায়ক। হ, এর লেগে তো আপনার চরিত্র হের মতো। এইসব বাদ দিয়ে কালকে এসএসসি পরীক্ষা, সবাই পরীক্ষার প্রস্তুতি নাও। স্যার, প্রস্তুতি কি নিমু? আপনি কি সারা বছর কিছু পড়াইছেন? কিছু পড়াই নেই মানে? তোকে জীববিজ্ঞান পড়াইলাম না? স্যার, জীববিজ্ঞানের ইংলিশ যেন কি? সায়েন্সের স্যার করে যদি কমার্সের প্রশ্ন করো তাহলে কি পারবো নাকি? আর তোরা টেনশন করিস না, এই পরীক্ষার পুরা প্রস্তুতি আমি নিয়ে রাখছি। তোকে পরীক্ষার হলে নকল সাপ্লাই দেওয়ার দায়িত্ব পুরাপুরি আমার। তোরা কোনো চিন্তাই করিস না, প্লাসের বন্যা বয়ে দিব, বন্যা। স্যার, হাত থেকে মিষ্টির প্যাকেট মাটিতে পড়ছে, তার মানে নিশ্চিত কোনো ঠাডা পড়বো, আমার নানি কইছিল। আর এগুলা পুরা কুসংস্কার, এই ধরনের কুসংস্কারে আমি কান দেই না। হ্যালো, কি আসলেই ঠাড়া পড়ছে? কই স্যার? তোকে কপালে, কারণ এইবার তোকে পরীক্ষা কোনো সাধারণ হলে পড়ে নাই। এইবার তোকে এসএসসির হল পড়ছে এক মরণ দ্বীপে, যে দ্বীপে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে দিয়ে ফিরে আসে নাই। আর ওই দ্বীপের স্যার কোনো সাধারণ মানুষ না, সবাই ডিগ্রি অর্জন করে
ছাত্রদের শিক্ষিত বানানোর জন্য, আর উনি ডিগ্রি অর্জন করছে শুধু ছাত্রদের খুন করার লিগা। যেই বয়সে মানুষ বল নিয়ে খেলতো ওই বয়সে উনি বোম নিয়ে খেলতো। এমন কোন অস্ত্র নাই যেটা নিয়ে সে খেলে নাই। স্যার হ্যাঁ কি বিয়ে করছে? না কেন? তাইলে তো আসল অস্ত্র নিয়েই খেলে নাই। মস্করা করস। মানুষ ক্লান্ত হইলে পানি খায়, আর হ্যাঁ ক্লান্ত হইলে ছাত্রকে রক্ত খায়। আর ওই দ্বীপের চারিপাশ উনি কাশফুল দিয়ে বইরে রাখছে। কেন স্যার উনি কি কাশফুল পছন্দ করে নাকি? না, ছাত্র ছাত্রী করে মাইরা ওই কাশবনে গুম করে দেয়। আর ওই হলে একদিন এই সব পরীক্ষা হয়। কেন স্যার? কারণ দ্বিতীয় দিন পরীক্ষা দেওয়ার লিগে তো তোকে বাইতে থাকতে হইব। এইবার তোকে ভালো রেজাল্টের চিন্তা নাই, মনে করবি তার কাছ থেকে বাইতে বিরা মানে গোল্ডেন এ প্লাস। ওই হলে কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো টিচার নাই, সম্পূর্ণ ওই মরণ দ্বীপের একমাত্র সম্রাট সে। ছাত্র মারাই তার পেশা, ছাত্র মারাই তার নেশা। ওমর ফ্রম সুইজারল্যান্ড। স্যার এই হালার বলাই মুইতে দিছে। আরে মুইটা তো আমিও দিছি, প্যাম্পার্স পরা আছে তাই বোঝা যাইতেছে না। তোরা নিজের খেয়াল রাখিস, পয়সা থাকলে তোকে পরীক্ষার পর আবার দেওয়া হইব। পয়সা থাকলে জীবনে অনেক পরীক্ষা দিতে পারবো, আমি এইবার পরীক্ষাই দেবো না। এই দ্বীপটা তো আমাকে চেয়ারম্যান সাহেবের এরিয়ায় পড়ছে, এখন শুধু সেই কিছু করতে পারে, তার লগে কথা কইতে হইব। চল তাইলে। শামসু, অনেক চিন্তা করে আমি একটা জিনিস দেখলাম, এই চেয়ারম্যানই অনেক করে লাইছি, এইবার ডিরেক্ট এমপিতে হিট করবো। সকস না কে? হ কারণ সারা জীবন খালি এলাকার মানুষের সেবা করলে হইব না, পুরো দেশের মানুষের সেবা করতে হইব। সকস না কে? হ। আচ্ছা চেয়ারম্যান সাহেব একটা কথা কই, হ্যাঁ, এইসব সেবা টেবা কিছু না। আগে এলাকায় চুরি করতেন, এখন পুরা দেশে চুরি করতেছেন। না কে চেয়ারম্যান সাহেব, কি তোমরা কারা? চেয়ারম্যান সাহেব, আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী। কি জুয়া নিতে আসছো? আরে জুয়া টুয়া দরকার নাই, তোমাকে সমান থাকতে আমার ক্লাসের রুল 3 আসছিল, 3। চেয়ারম্যান সাহেব আপনার ক্লাসে পুলান আছিল কয়জন? 3 জন। আচ্ছা তোমরা কি কাম আসছো এইটা বলো। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে বাঁচান ওই খুনি স্যারের হাত থেকে, নয়তো ওই খুনি স্যার আমাকে মাইরা ফেলাইবো, একটা ব্যবস্থা করেন। তোমরা কি ভোটার? না চেয়ারম্যান সাহেব, চাইলে কিছু করতে পারো না, তোমরা যাও গা। আমরা কিন্তু সামনে এবার ভোটার হমু। তাই যে খারাপ। এই ওরা তো সামনে এবারে ভোটার হইব, আর আমি তো তখন এমপি নির্বাচন করুম, তখন করে আমার কামে লাগতে পারে। হকস না কে? হ। আচ্ছা তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমাকে হলে একটা ম্যাজিস্ট্রেট পাঠানোর ব্যবস্থা করতেছি, আর তোমাকে পুরো সেফটি করে দিব, তোমাকে কোনো টেনশনই নিতে হইব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব। আরে থাক, এইটুক ছোট্ট বিষয়ের লেগে আর পায়ে হাত দিয়ে সালাম করতে হইব না। আপনারা সালাম করতেছিল কেরা? আমি তো সুতা ফিতা বানতাছিলাম। পোলাপান গুলা ভালোবাদ বলছি, হকস না কে? হ। আর ওই হলে আমার প্রান্তীয় বন্ধু সবচেয়ে স্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাকারে বাড়ানোর ব্যবস্থা কর। বাবুরা তোমরা কই যাইবা? ওই পারে দ্বীপে চাচা। স্কুল ড্রেস পরা দেখা যাইতাছে, তোমরা এসএসসি পরীক্ষার্থী নাকি? হ চাচা। কোন স্কুলে পড়ো তোমরা? চাচা দুইনসামাঙ্গা প্রি ক্যাডেট হাই স্কুল। তোমাকে দেখে মনে হইতাছে অনেক চিন্তা আছো, আর চিন্তার কিছু নাই, সামনে এসএসসি পরীক্ষায় তো আমিও কয়েকবার দিছি কিন্তু পাস করতে পারি নাই। চাচা চিন্তা তো পরীক্ষা নিয়ে করতেছি না, চিন্তা করতেছি ওই স্যারের নিয়ে যে আমাকে গার্ড দেয়। একবার চাচা কয়ে ডাক দিছো না, অহন তো তোমাকে পুরা দায়িত্ব আমার। কেরাউ ওর নামটা কও, ওর সাসপেন্ড করে ব্যবস্থা করতেছি। নামটা জানো কি? ওমর। উমর ফ্রম সুইজারল্যান্ড। হ চাচা। আমি তো গোলাকে যাবো না, আর তোরা যদি বাঁচতে চাস তোরাও পলা। কি রে, এতক্ষণ হয়ে গেল এখনো স্যার আহে না। আসসালামু আলাইকুম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাদের, এইবার পরীক্ষার হলে ছাত্রছাত্রী এত কম কে? আমি শুনছি এই হলে একটা স্যার থাকে, সে পুরাপুরি মেন্টাল। আর এগুলো কত কইস না, হ্যাঁ বলে বলে শুনে ফেলাইলে বেজাল আছে। আরে তুই চুপ থাক, হ্যারে বিশ্বাস করে কওনি যায়। হালাই একটা মেন্টালি না, হালাই একটা জানোয়ার। খালি জানোয়ার না, অমানুষ। হালাই তো একটা ব্যারিস্টার। ওইটা ব্যারিস্টার না, বাস্টার্ড হইব। তাইলে আমিও কই, ওরা যদি সামনে পাইতাম তাইলে আমার এই জুতা দিয়ে ওরে পিটাইতাম। তাইলে ও এখন আহে না কে? ওরে দেখার খুব ইচ্ছা। কেউ নে তোর ইচ্ছা পূরণ হয়ে গেছে। তোরা দাঁড়াইছস কে? দাঁড়াইতে কইছি। ও তাইলে বই। তোরা বইছস কে? তোকে বইতে কইছি।
আমার পারমিশন দ্বারা তোরা বইছস কে তোরা? আমি কি বইতে কইছি তোকে? তোরা বই লিখে না। আদি আমি ঘরে মারা দেব না। আমি আগের থেকেই মেয়ে গোপতি একটু দুর্বল মানসিক ভাবে। স্যার তাহলে আমার বলেন কে? ওহো, তুইও মাইয়া? সরি, আমার তোর দিকে মাইয়া মনে হয় নাই। আমার জানি মেন্টাল কইছিল কেডা? স্যার আমরা কেউ কই নাই। শিকার না করলে সব টিরে মেরে এলাম। স্যার এই হালাত কইছে। স্যার এই হালার মতো কইছে ওরে মারেন। আমারে মেন্টাল কইছস ঠিক আছে, কিন্তু পাগল কোয়া যাইব না। হালাই তো আসলে পাগল। আর কেডা জানি কইছিল আমার জুতা দিয়া পিটাইবো। স্যার আমি তো জুতাই পরি না। ও মানুষ জানি কইছিল কেডা? খা 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 আমায় চুষে চুষে খা। হ্যালো, কি কি হইছে স্যার? গ্রামের দিকে খবর আইছে আমার নাকি নানি মরে গেছে। যাক, স্যার নানি মারা গেছে। স্যারের মনটা হয়তো খারাপ, আজকে হয়তো মারবো না। স্যার কেন দেন না? সবার নানি তো আর সারা জীবন বেঁচে থাকে না। আমি তো আমার নানির লিগে কান্দাছি না, আমি কান্দাছি তোকে লিগা। কেন স্যার? কারণ আগের বার আমার নানা মরে গেছিল। মন খারাপের ঠেলায় এই চাপাটিটা দিয়াই 50 জন ছাত্ররে কুবাই মেরে লাইছিলাম। আর এইবার নানি মরে গেছে, মন তো আরো বেশি খারাপ। হয়তো এবার এইটা দিয়ে জবাই করবো। স্যার আমি একটু মুইতাই। রে তোকে কি মুতে ধরে নাই? প্যান্টে হাত দিয়ে দেখ, ভিজা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি তো কিছু কই নাই। তুই কিছু কইলি নাকি? স্যার ওরে মারলেন কে? আমার নানি মরে গেছে না, আমার নানির দেখাশোনা করার জন্য তো একজন দরকার, তাই ওর উপরে পাঠিয়ে দিলাম। আর কথা না বাড়ায় তাড়াতাড়ি পরীক্ষা শুরু করি, কারণ মাত্র 3 ঘন্টায় 7টা পরীক্ষা নিতে হইব। স্যার 7টা পরীক্ষা মানে মাত্র 3 ঘন্টায় কি 7টা পরীক্ষা দেওয়া সম্ভব? সম্ভব না মানে? কেডা কইল এই কথাটা? আসলে তো কেরা কইছে কথাটা? স্যার কইছে মানে 7টা কেন 9টা দেওয়া সম্ভব। তাইলে ঠিক আছে, 9টাই দিস। তোরে ছুটকি খাওয়া মাইদা দিমু। এই প্রথম আমার পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত 5 জন স্টুডেন্ট বাইসা আছে। তাই এই খুশিতে আমি তোমাদের একটা শায়রি শোনাইতে চাই। দ্বীপের মাঝখানে আমি পরীক্ষা নিতাছি, আর চারিদিকে কাশ ফুল। বাবা কইব কেডা? ওয়া ওয়া এই দ্বীপে আমি পরীক্ষা নিতাছি, আর চারিদিকে কাশ ফুল। ওয়া ওয়া আমি কি এবার ওয়া কইতে গেছি? ওয়া কি কইতে গেছি তোকে? ওয়া কি কইতে গেছি? ওয়া কথা আমার কথা ছাড়া আমি না কইতে ওয়া কি লিখে? এই দ্বীপের মাঝখানে আমি পরীক্ষা নিতাছি, আর চারিদিকে কাশ ফুল। আর এই পরীক্ষায় যে ভুল উত্তর দিব তারাই আমি করবো খুন। প্রথমে এমসিকিউ, একেবারে সহজ প্রশ্ন ধরবো। কে খারাপই কর? স্যার সহজ প্রশ্ন তো আমি খারামু। আরে কারাজ না মইরা যাবি। স্যার স্যারের উপরে আমার পুরো বিশ্বাস আছে। তুই ক এখন এই ক্লাসে কয়টা স্টুডেন্ট বাইসা আছে? দেখছস আমি কইছি না স্যারের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। স্যার আমার অনেক সহজ প্রশ্ন ধরবো। 1 2 3 4 আমি 1 5 স্যার 5 জন। ভুল উত্তর, 4 জন বাইসা আছে। তুই ভুল উত্তর দিলি কেন? আমার কাছে ভুল উত্তর দেখ, সাহস নাই কেন তোর ভুল উত্তর দেওয়ার? দ্বিতীয় প্রশ্ন, এইবার আরো সোজা। তুই দাঁড়া। হন, অনেক সহজ এমসিকিউ, কিন্তু অপশন থাকবো মাত্র 2টা। অপশন মাত্র 2টা। স্যার তাহলে আমি কমু। হপ, অপশন 2টা না স্যার, তাহলে আমি কমু। অপশন মাত্র 2টে, তার মানে আন্তাজে ঢেল মারলে একটা হয়ে যাইবো। ওই স্যার আমারে প্রশ্ন ধরছে মানে আমি কমু। স্যার আপনার উপর তো কোনো কথা চলবে না। তোরে যদি আমি কূপ মারি, তাহলে তুই চাপাটি দিয়া কূপ খাবি না চাক্কু দিয়া? স্যার তাইলেও ধরেই ধরেন। না শোনা, স্যার যারা ধরছে হ্যারি কই তুইব, স্যারের উপরে দিয়ে কোনো কথা চলবো না। এই তুই বল। স্যার কেন চাকু দেই গামু? কিরে তোর ড্রেস আইলো কেমনে? যেমনে মারতাছে কোন সময় আমার আবার ড্রেসের লেগে ধরে। ড্রেস যে পাল্টাইলো কিছু দেখলামই না তো। আয় তুই দাঁড়া। তুই নিউটনের দ্বিতীয় সূত্র ক। স্যার নিউটনের সূত্র আমি পারবো কেমনে? নিউটনের সূত্র পারত না তুই? স্যার আপনি কইছেন আপনার হাত দিয়ে কিন্তু মেয়ে করে মারেন না। হ্যাঁ, তুই তো কথা ঠিকই কইছস। হাত দিয়া তো মেয়ে করে মারি না, কিন্তু পাও দিয়ে তো মারি। স্যার ও নিউটনের সূত্র করবো কেমনে? ওকে সায়েন্সে পড়ে না, কেউ তো কমার্সের স্টুডেন্ট। আরে তুই কমার্সের স্টুডেন্ট, তুই আমার আগে কবি না, তাইলে তো তোরে আর মারতাম না।
আর থাক, বেশি ধরেও মারিনি, মুখ দিয়ে খালি রক্তই বেরিয়েছে। আগের বার একজনে মারছিলাম, ফেফড়া বেরিয়ে গেছিল। এই তুই তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তুই কর। আরে না স্যার, আমি তো সায়েন্সে শুনতে পড়ি না, আমি তো ভোকেশনালের স্টুডেন্ট। ভোকেশনালে কি পদার্থ বিজ্ঞান থাকে না? কি স্যার, আপনার মেয়ে হাত দিয়ে মারেন না? তখন মারতাম না, এখন মারি। আচ্ছা যাই হোক, নিউটনের দ্বিতীয় সূত্র আমি পারি, কইতেছি। তোর নিউটনের দ্বিতীয় সূত্র কইতে হইব না, তুই নিউটনের 51তম সূত্র ক। কিন্তু স্যার নিউটনের তো কোনো 51তম সূত্রই নাই। তুই জানোস নিউটনের কোনো 51তম সূত্র নাই? তুই জানোস? স্যার বইয়ে তো দেওয়া নাই। বইয়ে কি সবকিছু দেওয়া থাকে? তোর বাপের নাম কি? স্যার মুখলেস। আমি তো কোনোদিন তোর বাপের নাম বইয়ে দেখলাম না, তাই কি তোর বাপও নাই? তাই কি তোর বাপও নাই? তাই কি তোর বাপও নাই? তুই নিউটনের সূত্র পারছ না, 51তম সূত্র পারছ না, 51তম সূত্র পারছ না তুই। এসএসসি পরীক্ষার এমসিকিউ এর পার্ট শেষ, এইবার এমসিকিউ এর রেজাল্ট দেওয়ার পালা। কিন্তু স্যার সব সময় না রেজাল্ট পরীক্ষার পরে দেয়। ওই পর্যন্ত তো তোকে বাইকে থাকতে হইব। আর এইবার পরীক্ষায় এমসিকিউ এ সবথেকে ভালো রেজাল্ট করছে সাজ্জাদ, পাক্কা এ গ্রেড পাইছে। ভালো রেজাল্ট করছি, এ গ্রেড পাইছি, আমি তো পাইতে গেলাম, তগো কি হইব? সবসময় ভালো রেজাল্টকারীরে আমি আমার পক্ষ থেকে একটা উপহার দিই। আর যেহেতু সাজ্জাদ ভালো রেজাল্ট করছে, পুরা এ গ্রেড পাইছে, তাই এই খুশিতে আমি কূপ দিয়ে সাজ্জাদের একটা হাত ফালাই দিতে চাই। কপাল ভালো, এই প্লাস মানে নাহলে তো গলা না মেলেই তো। আর গোল্ডেন প্লাস পাইলে তো কলা নামে লাইতো। এইবার রিটেনের পালা। এমসিকিউ যে অবস্থা, রিটেন পাইলে তো একবার মাইরেই ফালাইবো। তাড়াতাড়ি আমাকে চেয়ারম্যান সাহেবরে ফোন দেই। তুই পরীক্ষার হলে মোবাইল বাই করলি কেমনে? পরীক্ষার হলে মোবাইল আইফোন। তাড়াতাড়ি কাশফুলের ভিতরে আমার দুইটা ছবি দিলে দে। এই তো এটা সুন্দর হইছে, এইটাও সুন্দর হইতো। স্মাইল করতে পারি। তাড়াতাড়ি ছবিগুলা শেয়ার দিয়ে দিয়ে দিই। স্যার আমার ফোনে শেয়ার ইট নাই। তোর মোবাইলে শেয়ার ইট নাই কে? ওর মোবাইলে শেয়ার ইট নাই কে? ওর মোবাইলে শেয়ার ইট থাকবো না কে? শেয়ার ইট নাই কে ওর মোবাইলে? স্যার ওর মোবাইলে শেয়ার ইট নাই, তাই আপনি আমাকে মারেন কে? তোর আর শেয়ার ইট নামাইতে কইলি না কে? বাতি যে দেখ, ম্যাজিস্ট্রেট কাকা আইসা পড়ছে। তখন ছবি তোলার ফাঁকে আমি ম্যাজিস্ট্রেট কাকারে মেসেজ দিছিলাম, 100-এরও বেশি স্যারের রাস্টিকেট করছে এই ম্যাজিস্ট্রেট কাকা। আর তোরা রাষ্ট্রীয় করা লাগিয়া আমরা সবাই মিলে চেয়ারম্যান রে কইয়া এই ম্যাজিস্ট্রেটটা নিয়ে আইছি। এই ম্যাজিস্ট্রেট তোরে আমি ছুটি খাওয়া মাইরা দিব। কাকা ও জানোয়ার, অমানুষ, আরে রাস্টিকেট করেন। বাতিজে আসলেই তো তুমি একটা মানুষ। এত সুন্দর ঠান্ডা পরিবেশে তুমি এসি যায় রাখছো, এই পুলাহানে ঠান্ডা লেগে যাবো না? হ্যাঁ এসি পাইলো কই, আর হলো বা পাইলো কই? আহা, এসি বন্ধ করছো ঠিক আছে, এখন আবার ফ্যান ছাড়ো না কে? গরম লাগতেছে, তাড়াতাড়ি দরজা জানলা সব খুলে দাও। এনে দরজা জানলা কই? কাকা, এই জায়গায় কয়টা আঙ্গুল? 1 2 3 7টা। বুঝছি। বাতিজে বিষয়টা যেহেতু তুমি ধরে এলাইছো, কথাটা তোমারে কই। বাতিজে তুমি তো জানোই দেশে নতুন একটা ভাইরাস আইছে, সবারই চোখ উঠে, সবার মতো করে আমারও চোখ উঠছে। কিন্তু সবার চোখ ভালো হয়ে গেছে আর আমার চোখ অন্ধ, কারণ এই চোখ দিয়ে অতীতে অনেক খারাপ সিন দেখছি। তোমার কাকেরে জিগাইও। কিন্তু সবাই যদি জানতে পারে আমার চোখ অন্ধ, তাইলে আমার ম্যাজিস্ট্রেটের চাকরি চলে যাইব। তাই এই বিষয়টা গোপন রেখা তুমি আমার চাকরি বাঁচাইবা আর আমি তোমারটা। আর এই দেউরে পুলাহান, এই স্যারের নামে এত কমপ্লেন দেয় কেরা? স্যার কত ভালো মানুষ, তোমাকে সন্তানের মতো খেয়াল রাখে, একটা আসর পর্যন্ত লাগতে দেয় নাই। আর এই স্যারে থাকতে আমার কোনো দায়িত্ব পালন করতে হইব না। তোমাকে পরীক্ষা শেষে স্যারে তার নিজ দায়িত্বে তোমাকে বাসায় পৌঁছে দিব। ভালো থাকো তোমরা সবাই। বেদ্য পুলাবান তো ম্যাজিস্ট্রেটের লগে হাত মিলাই না। স্যার এগুলারে খালি আদরি করেন না, মাঝে মধ্যে একটু শাসনও করে। কেডা জানি ম্যাজিস্ট্রেটে কল দিছিল আমার সাসপেন্ড করানোর লিগা। কেডা জানি কইছিল এই ম্যাজিস্ট্রেট আমার রাস্টিকেট করব। কেডা জানি কইছিল আমার শুটকি খাওয়া মাইরা দিব। এই ম্যাজিস্ট্রেটই কইছে খালি আদর করলেই চলবো না, মাঝে মধ্যে তাকে একটু শাসনও করতে হইব। ও মারে বাতি যারা, এইটা কনে বললাম রে? এই গর্তে বইরা তো একটা গর্তের কথা মনে পড়ে গেল। তোমার কাকি রে জিগায়ও।
बेटे ओ बेटा मौज कर दी हाँ मौज कर दी वाह बेटे